is a superstar of Bangladesh cricket. He's played like a super. ক্রিকবাজে দেওয়া সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান জানিয়েছেন, আমি আসলে এখন পর্যন্ত কোনো ফর্মেট থেকে অফিসিয়ালি ভাবে অবসর নেইনি। যদি মিরপুর থেকে অবসর নিতে পারি, এটা আমার জন্য যেমন ভালো হবে তার চেয়েও বেশি ভালো হবে ভক্তদের জন্য। হ্যাঁ, সাকিব আল হাসান এর আগেও জুলাইয়ের ব্যাপারে পোস্ট করছিলেন এবং সাকিব আল হাসান জানাইছিলেন দেশের মাটি থেকে একটি সুন্দর বিদায় নেওয়ার জন্য। সাকিব আল হাসানের এই আক্ষেপ রয়েই গেল। সাকিব আল হাসান বলছিলেন, যাদের হাততালিতে সাকিব আল হাসান তৈরি হয়েছেন, সাকিব আল হাসানের খারাপ সময় যাদের চোখ ছলছল করছিল, সেসব ভক্তদের চোখে চোখ রেখা বিদায় নিতে চান বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা এই অলরাউন্ডার। কিন্তু সাকিব আল হাসানের সেই আক্ষেপ এখনো গোছায়নি। ইংল্যান্ডের কিংবদন্তি প্লেয়ার সামিট প্যাটেল ক্রিকবাজকে জানান যদি সাকিব আল হাসানের এই সমস্যার সমাধান করে সাকিব আল হাসানকে দেশের মাটি থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে একটি সুন্দর বিদায় দেওয়া যায়, তাহলে এটা শুধু রাজনৈতিক ভেদাভেদ ভুল প্রমাণ করবে না, এর চেয়েও গভীর কিছু হইব। সাকিব আল হাসান ভক্তদের এই অনুভূতি, সাকিব আল হাসানের এই অনুভূতিকে ইংল্যান্ডের প্লেয়ার সামিট প্যাটেল অনুভব করতে পারলেও আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অনুভব করতে পারেন না। কারণ একটাই, রাজনীতি। সাকিব আল হাসান জুলাইয়ের ব্যাপারে নিজের অবস্থান ক্লিয়ার করছিলেন দুঃখ প্রকাশ, কিন্তু ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগত কারণে সাকিব আল হাসানের দেশে আসা নিশ্চিত করেননি। সাকিব আল হাসান দুবাই আসলেও সেখান থেকে আবার সাকিবকে ফেরত পাঠান। যে ব্যক্তিরা দেশের জন্য এত কিছু করছেন, দেশের ক্রিকেটে যে ব্যক্তিরা পথ দেখাইছেন, যখন বাংলাদেশ ম্যাচ জিততে জানতো না, তখন যে ব্যক্তিরা প্রতিপক্ষের চোখে চোখ রেখা বাংলাদেশের জয় এনে দিছিল, সেই সাকিব আল হাসান কি দেশের মাটি থেকে একটি বিদায় প্রত্যাশা করতে পারেন না? সাকিব আল হাসান জুলাই মাসে কোথায় ছিল এটা আমিও জানি, ঠিক আপনিও জানেন। সাকিব দুঃখ প্রকাশ করছেন, দেশ থেকে অনেক দূরে থাকার কারণে হয়তো সাকিব আল হাসান আমাদের অনুভূতি এবং পরিস্থিতি তখন বিবেচনা করতে পারেননি, কিংবা আমাদের মতো অনুভব করতে পারেননি। কিন্তু পরবর্তী সময় সাকিব আল হাসান সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করলেও ব্যক্তিগত কারণে সাকিব আল হাসানকে দেশে আসতে দেওয়া হয়নি। সাকিব আল হাসান এখনো স্বপ্ন দেখেন, তার ভক্তরাও স্বপ্ন দেখেন সাকিব আল হাসান একদিন অবশ্যই আসবেন এই স্টেডিয়াম থেকে, যেই স্টেডিয়াম থেকে সাকিব আল হাসান তৈরি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার হিসাবে। সেই স্টেডিয়াম থেকে ভক্তদের চোখে চোখ রেখা সাকিব আল হাসান একদিন বিদায় নিবেন।